বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে আজকে কিন্তু রান্না করব আমি মাইটা গিলা ফ্যাপসা গরুর আর গরুর মাথার মাংস। তো তার জন্য কিন্তু আমি আগে সিদ্ধ করে নিলাম, কারণ যেহেতু মাথার মাংস আর মাইটা আছে, তো তার জন্যই সিদ্ধ করে নিলে রক্তটা যেমন এমনি রান্না করলে কালো কালো হয়ে যায়, দেখতে খেতে তিতা তিতা লাগে। আর সিদ্ধ করে নিলে আর ওইটা লাগে না, ভালো লাগে খেতে। তো এই যে এখানে কিন্তু আমি কথা বলতে বলতে এখানে কিন্তু তরকারিটা বসাই দিছি। সব কিছু ময় মশলা যা লাগে তো ওইটাই আমি আর দেখাই নাই, অফ ক্যামেরায় সব কিছু মাখাইয়ে নিয়ে পরে কিন্তু এই যে বসাই দিছি রান্নাটা। আর আজকে কিন্তু আমি দেখাবো কিভাবে আমরা মাংস দিয়ে মাংস পিঠা বানাই আর নারকেল দিয়ে নারকেলের পিঠা। তো এক আপু কিন্তু বলছিল, তো আপুর জন্যই কিন্তু এটা দেখানো। তো তার সাথে সাথে তো আমার দর্শক যারা আছে সবাই দেখতে পাবেন। তো আমি কিভাবে বানাই, তো সবাই আমার পাশে থাকবেন, আর পাশে থাকলে কিন্তু সম্পূর্ণরা দেখতে পারবেন। তো এই যে এখানে মুরগির মাংস, এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে তারপরে সেইসে নিয়ে, আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, গরম মশলা মশলা আর কি যা যা আছে সম্পূর্ণ কিছু দিয়ে মাখিয়ে আমি কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছিলাম। আর অফ ক্যামেরায় কিন্তু আমি এই ভাজিটা করেছি। তো এই যে দেখেন ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর আমরা যেহেতু আবার নারকেলের পিঠা বানাবো, তো তার জন্য এই যে এখানে কিন্তু আবার নারকেলটাও কুড়াই নিতে আছে। তো এক সাইডে ভাজি হয়ে গেল আর নারকেল কুড়ানো প্রায় শেষ হয়ে গেছে। এই যে এখানে আবার দিয়ে দিতেছে আমরা আরের গুড়, আরের গুড় খেজুরের গুড় আছে, ওই খেজুরের গুড় আমি কিন্তু সংরক্ষণ করে রাখছিলাম। তো ওই গুড় আর হলো নারকেল দিয়ে এখন জাল করে নারকেলের হালুয়া বানাবো নারকেলের কুলি পিঠার জন্য। এই যে এখানে কিন্তু হয়ে গেছে নারকেল আরের গুড়, আর আমরা সাথে কিন্তু কিছু চাল ভেজে ওরে আবার ব্লেন্ড করে তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যাতে একটু নরম হয়ে গেছিলো একটু বেশি, আমরা একটু শক্ত করার জন্য। আর চাউল ভাজিটা দিলে কিন্তু একটু খেতে ভালো লাগে। তো আপনারা তো সবাই দেখে নিলেন যে আমি এই যে নারকেলের কীভাবে বোঝা, ওটা আমরা বোঝা বলি ওটাকে, অনেকে খিরসা বলেন, তো যাই বলেন খিরসাটা বানিয়ে নিলাম। আর ওটা কিন্তু বানানো শেষ। আর এই যে এখানে দেখলেন মুরগির যে বোনা করেছি, তো ওইটা দিয়ে কিন্তু এই যে পিঠা বানাইতে আছে, মাংস পিঠা। তো এই দেখেন এইটার সাহায্যে কিন্তু বানানো হইতেছে, আর এই যে দেখতে কিন্তু সুন্দর হইতেছে বানানোটা। আর এই পিঠার সাজ দিয়ে বানাইলে কিন্তু খুব সহজে বানানো যায়। তো এই যে এখানে কিন্তু একটু গোল গোল করে আটাটা নিয়ে, চালের গুঁড়া আমরা যে আটা বানাইছি কাই করছি আর কি, ওইটা নিয়ে সুন্দর গোল হয়ে যায়। আবার ওইটার ভিতরে আরেক সাইডে আছে, ওই আরেক সাইডে আবার এই যে মাংস বোনাটা দিয়ে একটা চাপ দিলে কিন্তু সুন্দর হয়ে যায়। তো এটা কিন্তু বানাইতে বেশি টাইম লাগে নাই, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর সহজ উপায়। আর এই যে দেখেন পিঠাগুলা বানানো শেষ। আর আমি এখন কিন্তু নিয়ে যাব ভাজার জন্য, বেশি দেরি করে রাখলে ফাইটা যায়, তো তার জন্য এই যে এখানে নিয়ে আসলাম তেলে ভাজবো। তো এই পিঠার নাম কে কে নামে চিনেন, তো সবাই কমেন্টে জানাবেন। কেউ সংসার পিঠা বলে, কেউ জামাই পিঠা বলে, কেউ মাংস পিঠা বলে। তো আপনারা কে কে কী নামে চিনেন, তো সবাই কমেন্টে জানাবেন। তো এই যে এখানে কিন্তু পিঠা কিন্তু আমি উঠাইতে আছি, কারণ ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, এজন্য কিন্তু আমি বেশি একটা ভাজবো না, একটু কম কমে ভাজার চেষ্টা করব যাতে খেতে ভালো লাগে। আর এগুলো বাচ্চারা বা একটু বয়স্ক মানুষ তারা বেশি মশমশা করলে কিন্তু খেতে পারে না, তো তার জন্যই কিন্তু একটু কম করে ভেজে নিলাম। আর দেখেন যে কত ভাজা হয়ে গেছে।
আরেকটা ছোটো পাতিল আছে, ওই পাতিলও কিন্তু ভরা আছে। 2 আইটেমের পিঠা, যেহেতু এখানে এলো নারকেলের পিঠা আর আরেক পাতিলের মধ্যে রাখা আছে। তো এই যে দেখেন আকাশটা এত অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি নামবে এখনই। তো এই যে আমি আবার ছাদে আসলাম দেখার জন্য। আর অনেক বাতাস কিন্তু, এই যে দেখেন গাছপালা মনে হয় কি ভাঙে যাবো এমন অবস্থা। এই যে দেখছেন একবার ঝড় উঠে গেছে। তো আমি এখন নিচে চলে যাব। বলতে বলতেই কিন্তু বৃষ্টি এই যে চলে আসলো। তো অনেক ঝড় বৃষ্টি হইতেছে। তো এখানে আবার এই যে আমার ছোটো ভাই ও বোনেরা, ওরা আবার এই যে বৃষ্টিতে ভিজা গোসল করতেছে। তো মন চাইতেছে যে আমিও গোসল করবো। তো চলে যাবো ছাদে এখন গোসল করার জন্য। দেখেন কি বৃষ্টি নামছে। এই যে আগে গোসল তো করে নই। মইরা গেছে গানে, কালকে উঠাবো কালকে উঠাই। এই দেখাইছে ছিঁড়ে আছে কয় জায়গায়। আর ওই যে ওই সাইডেও আছে, ওই যে আমরা ওটা পিছে, ওই যে কোনায় আয়া আয়া ওই জায়গা দেই আছে আছে ডাটা ভালো করে দেখ। আর একটা হলো ভিতরে। আজকেকার পানি এত ঠান্ডা, এত ঠান্ডা, মানে শীতে ধরে গেছে গা টোটাল কথা। কে কে বৃষ্টিতে গোসল করা পছন্দ করেন সবাই কমেন্টে জানাইবেন। ঠান্ডা পানি, এত ঠান্ডা পানি, আমার কিন্তু অনেক শীত লাগছে, অনেক অনেক। অনেক বছর পর কিন্তু বৃষ্টিতে গোসল করলাম, তো অনেক ভালো লাগলো। তো গোসল করে এসে আবার এখানে রান্না করব হালিম। তো ওই যে একটা পা ছিল, ওইটা কিন্তু ভালো করে যেখানে বেছে আর খোড়া ছিল, ওইটা কিন্তু ওই যে সিদ্ধ করে ফালাই দিয়ে তারপরে কিন্তু ওই যে ভালো করে ধুয়ে তো এই যে পাতিলে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এটি কিন্তু 1 দিন 2 দিন সিদ্ধ না করলে কিন্তু ভালো লাগে না, মানে একবারে পুরা নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে গলে যাব। তো ওই যে তার জন্য এখন আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো আদা বাটা, আর সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে, আর সাথে দিয়ে দেবো তেল, দিয়ে দিব পানি। তো সব মিলাইয়া পাতিল ভর্তি করে পরে কিন্তু আমি চুলাতে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, দেখা শুরুতে সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমি কিন্তু হালিমের রেসিপিটা সম্পূর্ণ দিতে পারি নাই, কারণ আমি ভুলে গেছিলাম ভিডিও করতে।
তো কেউ কিছু মনে করবেন না, আর ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।